ব্যাংশালে জমা দেওয়া ইডির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। দুর্নীতির কথা জানতে নিজে মুখে স্বীকার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। বালুর এমন স্বীকারোক্তির পরে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। ব্যাংশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে ইডির চাঞ্চল্যকর তথ্য। আদালতে পেশ করা নথি থেকে জানা যাচ্ছে রেশন বন্টনে দুর্নীতি হচ্ছে তা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার নির্দেশেই বাংলায় বিস্তার ঘটেছিল রেশন বন্টন দুর্নীতির জাল। প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই ধৃত প্রাক্তন পুর প্রধান শঙ্করাঢ্য ওরফে ঠাকুর কোম্পানির মাধ্যমে বিদেশে পৌঁছে যেত গরিবের চাল চুরির বিপুল টাকা। এই গোটা চক্রে একাধিক মিল মালিক ও সন্দেহজনক কয়েকজন প্রভাবশালী যুক্ত বলে দাবি ইডির তরফে। রেশন বন্টন দুর্নীতি ঘিরে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই এই নিয়ে শুরু রাজনৈতিক চাপানুতর। ঘটনায় মুখ্যমন্ত্রী সহ শাসক দলকেই বেঁধেন বেশিরভাগ রাজনৈতিক ব্যক্তিত্ব। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের কথায় এই চুরি যৌথভাবে করা হয়েছে, এর দায় শুধু জ্যোতিপ্রিয় মল্লিক কেন নেবেন এমন প্রশ্নই তুললেন তিনি। সিআইডি যখন সিআইডি যখন তদন্তটাকে আটকানোর চেষ্টা করেছে বা তদন্ত করেনি, তাহলে ধরে নিতে হবে যে সিআইডি পরিচালনা করেন কারা? রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর। তাহলে পুলিশের মাথার উপরে যিনি আছেন তিনি জবাব দিতে পারবেন সঠিক, কেন তদন্ত হয়নি, কেন চোর ধরা পড়েনি। মন্ত্রী মন্ত্রগুপ্তির শপথ নিয়েছিলেন, তিনিও চুপ করেছিলেন। অপরাধীরা তো সবাই, এরা সবাই মিলে যৌথভাবে চুরিটা করেছে। যৌথ চুরির দায়িত্ব শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের কেন হবে? মাথার উপরে যারা চুরি করিয়েছে তাদেরও তো দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জ্যোতিপ্রিয় দুর্নীতির বহরকে আকাশ প্রমাণ করতে চেয়েছিলেন মত বর্ষিয়ান বাম নেতা রবীন দেবের। তিনি জানতেন, জেনে শুনেই এই দুর্নীতিকে আরো বাড়তে প্রণোদিত করেছেন। মমতা ব্যানার্জি প্রেরণায় তিনি মন্ত্রিত্ব করছিলেন, মমতা ব্যানার্জির প্রেরণায় তিনি জেনে শুনে এই খাদ্যে মানে রেশনে দুর্নীতির এই বহরকে আকাশ প্রমাণ করার সুযোগ করে দিয়েছেন। সুতরাং যে তদন্তকারী সংস্থার সামনে তিনি তার কথা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা তারা উপযুক্ত রিপোর্ট দেবে এবং তার ভিত্তিতে তাদের বিচার করার কথা আদালত তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এটাই আশা করব। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে দুর্নীতির 25 ভাগ রেখে 75 ভাগ কালীঘাটে পাঠিয়েছেন, তাই জন্যই তিনি স্নেহধন্য। এটা সংগঠিত অপরাধ। মন্তব্য বাম নেতা সুজন চক্রবর্তী। উনি কম বলেছেন, সবই উনি জানেন, তা তো অন্য কথা। সবই এই রেশন দুর্নীতির ব্যবস্থা সংগঠিত করার ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক মূল। এবং তারপরেও 7 খুন মাপ কেন? কারণ লুঠেরারা টাকা নিয়েছে, ভাগের ভাগ জ্যোতিপ্রিয় পেয়েছে, 25 ভাগ রেখে 75 ভাগ কালীঘাটে পাঠিয়েছে। সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিক একেবারে কালীঘাটের স্নেহধন্য। কেননা রেশন দুর্নীতির টাকা লুট করে, গরিবের খাদ্য লুট করে কালীঘাটে নবান্নতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। অর্গানাইজড ক্রাইম। এদের গুরু ছিল সিপিএম, তারা করত খুন, এরা করেন চুরি। ঘটনায় বাম শিবির এবং তৃণমূলকে একসাথে এক হাত নিলেন বিজেপি নেতা তথাগত রায়। তৃণমূলের মন্ত্রী, এটা তো ওদের পক্ষে স্বাভাবিক। পাথর বাড়িতে যে টাকা পাওয়া গিয়েছিল সেটার থেকে ব্যাপারটা তো স্বাভাবিক হয়ে গেছে, নতুন তো কিছু নেই। এটা বেশি তথ্য আমার কাছে কিছু নেই। ওই পুলিশের ভদ্রলোক যা বলেছেন আমি সেটাকে সমর্থন করি, তবে আমি নিশ্চিত হইনি। তো 2-4 পয়সার ব্যাপার নয়, বিশাল টাকার ব্যাপার। ভাবনা চিন্তা করে ছক বেঁধে উনি যেটা করবার করছিলেন, তারপরে তার এখন ফল পাবেন। উনিও পাবেন, ও দলের বাকি লোকেরাও পাবেন। পুরো দলটাই তো অনেকদিন ধরেই এই জিনিস চলছে। এদের গুরু ছিল সিপিএম, কিন্তু সিপিএম করতো খুন, এরা করেন চুরি। যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মন্ত্রীরা এই দুর্নীতিতে যুক্ত, সেই জন্যই সিআইডি তদন্ত ধামাচাপা দেওয়া হয়েছিল। ইডির এখন উচিত দোষীদের প্রাপ্য শাস্তি দেওয়া, জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সিআইডি তদন্ত এই জন্য চাপা দেওয়া হয়ে গেছে যে তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালীরা, মন্ত্রীরা যুক্ত। আজ ইডির বিভিন্ন তদন্তে খবর আসছে যে রাকিবুল টাকা তুলে তাকে দিত, এই তথ্য প্রমাণ আর এটা পাওয়া হয়ে গেছে। এটা পেয়েছে যখন ইডির এখন কাজ এটাকে আইনগতভাবে নিয়ে গিয়ে দোষীদের শাস্তি দেওয়া, আর সেটা দেওয়া উচিত। রিপোর্ট তো এসে গেছে, পাবলিকও জানতো। তো সেই রিপোর্টের ভিত্তিতে আর যারা যারা যুক্ত সবাইকে আনা উচিত আইনের সামনে, তবে কি এই যে তদন্ত এত সব কিছু তার মানে হয়, নাহলে তো কোনো মানেই হয় না, হাজার না পায়। সব মিলিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে রেশন বন্টন দুর্নীতি নিয়ে, আর সে নিয়ে এবার শোরগোল, চর্চা, চাপানুতর শুরু বঙ্গের রাজনৈতিক মহলে। ক্যালকাটা নিউজ।